কাপা কাপা হাতে ৯৫ বছর বয়সেও চুলদাড়ি কাটছেন নড়িল চন্দ্র শীল। বয়সের ভারে শরীরের চামড়া কুঁচকে গেছে, চোখেও আগের মতো আর স্পষ্ট দেখা যায় না, আগের মতো কাজ করাও আর সম্ভব হয় না। শরীর যেন প্রতিদিনই বলে এবার অন্তত থামো, অনেক তো হলো। কিন্তু মন মানতে চায় না, আর তাই থেমেও যাননি তিনি। শরীরে কুলায় না, অনেক কষ্ট হয়, আমি কথা পর্যন্ত বলতে আসি না, দেখেন না কি করার আছে। এখন তো পেটের আধার জোটাই তৈলে খাওয়া লাগে। নেই নিজের প্রতি কোনো অভিযোগ, নেই দুঃখ কষ্ট কিংবা অনুযোগ। এই বয়সে এসে কেন এত কাজ করতে হচ্ছে? এখন তো নাতি নাতনিদের সাথে থাকার কথা, ছোট ছোট বাচ্চাদের সাথে। অভিভাবক যুগ আছে দেখে তো আমি এই জায়গায় আছি, আর যদি এইরকম ভালো থাকতাম তাহলে বাড়িই থাকতাম। ক্লান্তিও যেন তাকে স্পর্শ করতে সাহস পায় না। ১-২ বছর নয়, দীর্ঘ ৮০ বছর ধরে এই পেশায় নিয়োজিত তিনি। যখন তার বয়স ছিল মাত্র ১৫, তখন থেকেই বাবার হাত ধরে শুরু হয় এই সংগ্রামী পথ চলা। সেই থেকে আজ পর্যন্ত একটানা কাজ করে চলেছেন। বয়স ৯৫ বছর। আর কত বছর ধরে কাজ করছেন? ৮০ বছর। ৮০ বছর না? কত বছর বয়স যখন ছিল তখন থেকে শুরু করেছেন কাজ? ১০-১৫ বছর হয়েছে। বিশ্রাম সে যেন তার জীবনে এক পরিচিত শব্দই নয়। ভালো যে কয়দিন চোখ দিলে একটু অনেক ভালো আছে, এতদিন কর্ম। হাঁটতে টাটতে কি পারেন কিনা? হাঁটতে পারি সামান্য, দিনের বেলা রাইতে পারি না কোনো দিকে। চোখে কি দেখতে পারেন? দেখতে পারি অল্প। নড়িল চন্দ্র শীলের দোকানটা দেখলেই মনে হবে যেন শতবর্ষ পেছনে চলে গিয়েছেন। গাছপালার নিচে পলিথিনের ছাউনির তলায় একটা ভাঙা চেয়ার, সামনে ছোট্ট আয়না, পাশে বসার বেঞ্চ, নেই ফ্যান, নেই ঝলমলে আলো, এমনকি নেই বিদ্যুৎ সংযোগ পর্যন্ত। তবু এখানে চলছে নড়িল চন্দ্র শীলের জীবনের যুদ্ধ। ওনার ৫০-৬০ বছর এখানে চুল কাটে। আমি প্রতি ভাষা দোকানে ওনার মুরব্বীটা। তো ওখানে চুল ভালো কাটে, আহি বুড়া মানুষ, বয়স আর চলতে পারে না। আমরা এই মায়ের এলাকা থেকে আমরা এখানে আছি। গত ৬০ বছর ধরে তিনি জোরাইন রেলগেটের পাশে চুল দাড়ি কাটছেন। বাকি ২০ বছর কেটেছে ঢাকা শহর এবং গ্রামের পথে পথে। দেখাশোনা করেন, অর্থ থাকা লাগবে না, অর্থ নাই, পয়সা নাই, তাহলে বুড়া মানুষ পারতে আসে না। এই পেশা তার রক্তে বাপদাদা করেছিলেন, এখন তিনিও করছেন এবং তার সন্তানও এই পেশাতেই। চুলদাড়ি কেটেই তিনি মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেকে প্রতিষ্ঠিত করেছেন, মানুষ করেছেন। তবুও অভাব পিছু ছাড়েনি, এখনো ঢাকায় একা থেকে পরিশ্রম করে চলেছেন। ২ জন লইয়ে তো থাকতে পারি না, এরপর ইনকাম লাগবে না, ওই একা